আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন এবং সব ভালো থাকতা এবং সুস্থ থাকতা ওটাই আসলে প্রত্যাশা এবং ওটাই আসলে প্রার্থনা। একটা জিনিস আসলে শেয়ার করার লেগে এলাম। আমরা আমাদের দ্বারা আসলে কি নিজের প্রতি দ্বারা আত্মবিশ্বাস একবারে কম, বা আমরা দ্বারা মনে করি যে আমরা লাইফ আমরা অনেক কিছু লস করলেছি, আমরা অনেক বিপর্যয় ফেস করছি, আমরা সামনে হয়তো আরও বড় কোনো সুযোগ আইতো নাই, বা আমরা সামনে হয়তো বড় কোনো পথ খোলা নাই, বা আমরার মাধ্যমে হয়তো কোনো কিছু করা সম্ভব নয়। ওটা আসলে তারা মনে করে নাকি তারা একটা এক্সাম্পল দেওয়ার লাগে আমি আসলে ভিডিওটা করাম। এর আগেও আমি সেম একটা ভিডিও বানাইছিলাম বহুত আগে, তাই আমার আজকে হঠাৎ আমি পার্ক বাদ তো মনে হইলো যে আমি একটা কিছু বানাই ভিডিও বইয়া বইয়া, তো ও জিনিসটা আমার মাথার মাঝে আবার আইছে। আমরার মনও আছে, আমরা যে সময় 2022 ফুটবল বিশ্বকাপ দেখি, তখন বিশ্বকাপের দিন প্রথম ম্যাচ হয় মানে আর্জেন্টিনার, মানে ওই সময়ের তৎকালীন সময়ে যারা সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ফুটবল ম্যাচটা আমরা যখন দেখছিলাম সৌদি আরবের লগে, আমরা দেখছিলাম যে আর্জেন্টিনা প্রথমে গোল দিল, পরে কিন্তু ম্যাচের মাঝে 1-2 গোলে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে হারিয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ যেটা মনে করছে না যে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা হারিয়ে যাবো, এটা পৃথিবীর মানে যারা একবারেও ফুটবল সম্পর্কে কোনো ধারণা নাই, তারাও অ্যাটলিস্ট মনে করছে যে সৌদি আরবের কম হইলেও 4টা গোল হাইব আর্জেন্টিনার কাছ থেকে। কিন্তু আমরা ম্যাচ শেষে দেখছি কি তা উল্টা চিত্র, যেখানেও আর্জেন্টিনা হারিয়ে গেছে সৌদি আরবের বিপক্ষে। এরপরে আমরা দেখছি কি তা আর্জেন্টিনা ম্যাচটা হারার পরে অনেক বেশি ট্রলের শিকার হয়েছে, তারা নিয়ে কিন্তু অনেকেই ক্রিটিসাইজ করছেন। এবং প্রথম ম্যাচটা হারার পরে কিন্তু আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচটা আসিল মেক্সিকোর বিপক্ষে, লাতিন আমেরিকার ফুটবলের অথবা বিশ্ব ফুটবলের আরও একটা পুরাতন শক্তিশালী লিগা মেক্সিকো। সো আমরা দেখছি কি তা মেক্সিকোর লেগে যখন ম্যাচ শুরু হয়েছে, পাল্টা আক্রমণ হয়েছে, একটা পর্যায়ে যখন আমরা মনে করছি আর কি যে মেবি আর্জেন্টিনা হয়তো এই ম্যাচটা ড্র করবো অথবা হারিয়ে যাবো, ড্র অথবা আর মানে যে কোনো একটা হলে কিন্তু আর্জেন্টিনা প্রথম রাউন্ড দিয়ে কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিল নে। সো আমরা দেখছি আর কি যে মেক্সিকো আর্জেন্টিনা খেলার দেখা গেছে কি মেক্সিকো আর উল্টা আক্রমণ করলে আর্জেন্টিনারে একটা ফ্রিকিকও নিছিল, যেটা গোলকিপারে ঠেকাইয়া দিলাইছে। পরে দেখা গেছে কি ম্যাচের সময় 63 মিনিট অ্যাঞ্জন ডি মারিয়ার 5 থেকে 63 মিনিটও মেসি একটা সুযোগ পাইছে, এবং ওই সুযোগটাকে কিন্তু ও একটা মাত্র সুযোগ আইছিল ম্যাচের মধ্যে 63 মিনিট পর্যন্ত, এবং ওই একটা সুযোগটাকে মেসি কিক নিয়েছে এবং কিক নেওয়ার পরে গোল হয়েছে। এবং এর ফলে দেখা গেছে কি প্রায় 86 মিনিটও আবার সুযোগ পাইছে ফার্নান্দেজ, এবং ওখান থেকে আরও একটা গোল গেছে। তখন দেখা গেছে কি ম্যাচেস আর্জেন্টিনার স্কোর লিগা 2-0 এগেনস্ট মেক্সিকো। সো ওই যে একটা আস্থা ম্যাচের মধ্যে একটা সুযোগ পাইছে এখান থেকে মেসি, এবং ওই সুযোগটারে কিন্তু আসলে কাজে লাগাইছে। আমরা এর ফলে দেখছি কি মেসি গোল করার পরে কিন্তু মেসিরে সাপোর্ট দিয়া ফার্নান্দেজে আবার গোল করলিছে আর্জেন্টিনার পক্ষে। তো লাইফও আর কি এরপরে আমরা দেখছি কি আর্জেন্টিনা তারা যে প্রত্যেকটা ম্যাচ পোল্যান্ড বা অন্যান্য মানে দল দেশের মধ্যে খেলছে, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপর ক্রোয়েশিয়া এবং ফ্রান্স তারা কিন্তু গত 18 বিশ্বকাপে তারা কিন্তু হারাইছিল, এবং আর্জেন্টিনা কিন্তু ক্রোয়েশিয়া এবং ফ্রান্সে হারিয়ে তারা কিন্তু প্রতিযোগিতা নিয়েছে, যেটা আসলে হইতাম চাইলাম আপনাদের সময় লাইফও আর কি মানে যা সারি স্ট্রাগল হয়ে দিবা, চান্স তো খেয়ে দিবা, বলা একটা পথ খুঁজবা, দেখা দেবো কি তাদের একটা পথ বাড়ে গেছে। মেসির সামনে দিলে একটা পথ আইছিল, একটা কিক নিয়েছে, একটা কিকতেই গোল করছে, এবং এর পরে মানে ফার্নান্দেজে আবার গোল করেছে। আপনাদের সময় কি যে সময় দেখবো আপনার লাইফে কোনো সুযোগ আর না, কোনো পথ আর না, তখন একটা সুযোগ আইব, আপনার ওই একটা সুযোগ দিয়ে আপনি খামো লাগাবা। আপনাদের সময় একটা সুযোগ দিয়ে খামো লাগাইলি বা দেখা যাবো কি তা ও ফার্নান্দেজের মতোই আপনারা আরও খুবই একজনের সহযোগিতা করবো। 86 মিনিটে দিলা ফার্নান্দেজে গোল করে আবার আর্জেন্টিনার একবারে অবস্থান মানে মজবুত করে লিছিল। ওরা কিন্তু আপনারাও কিন্তু অবস্থান একটা শক্ত হয়ে যাব। পরে দেখা যাবো কি আপনি দাপে আপনার যে লক্ষ্য আছে আপনি আপনার লক্ষ্যে গিয়া পৌঁছাইতে পারবা। সো আশা করি সবার লাগে শুভকামনা, কোনো ভুল ত্রুটি থাকলে সময় মাফ করবা, আর আল্লাহ সবাই ভালো রাখবা। আল্লাহ হাফিজ।